যে ইনকলাব মঞ্চের যিনি আহ্বায়ক এবং গত জুলাই আগস্টের যে একটি ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে যিনি বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করেছেন শরীফ ওসমান হাদি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাদের নওসিটির কৃতি সন্তানই শুধু নন, তিনি সারা বাংলাদেশের একজন গর্বিত সন্তান। তার মৃত্যুতে আমিও একজন নওসিটির সন্তান হিসাবে আমরা সবাই বেদনা বিধুর হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। তার এই অকাল প্রাণে শুধু নওসিটিবাসী নয়, ঝালকাঠিবাসী নয়, সারা বাংলাদেশ আজকে শোকে হতবিহ্বল। যে ঘটনাটি নৃশংস পৈশাচিক ঘটনাটি ঘটেছে, এটা বাংলাদেশের কোনো মানুষের কাছে কাম্য ছিল না। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি সাম্যের বাংলাদেশের জন্য, একটি মানবিক বাংলাদেশের জন্য, একটি অহিংস বাংলাদেশের জন্য। সেই নতুন একটি পরিবর্তিত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই শহীদ ওসমান হাদি যে বাংলাদেশের জন্য ভূমিকা রেখেছেন, জীবনের মায়া না করে সেদিন রাজপথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এই গত 24 জুলাই আগস্ট পরবর্তী একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশে একটি পরিবর্তিত বাংলাদেশ, একটি শৃঙ্খলিত বাংলাদেশ আমরা পাব, যেটা আমরা গত জুলাই আগস্টে যে শত শত শহীদদের রক্তের বিনিময় আমরা পরিবর্তিত বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু আমরা আজকে খুবই মর্মাহত, খুবই দুঃখিত। যিনি এই যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করলেন তাকেই এই আততায়ীরা তাকে গুলি করলো এবং আজকে দীর্ঘ চিকিৎসার পরে সে সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুবরণ করলেন। আমরা চাই না বাংলাদেশে এই রকমের কোনো ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটুক। এবং পাশাপাশি ইতিমধ্যে আমরা অবগত হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, আমরা আসলে কোনো বক্তব্য চাই না। আমরা চাই খুব দ্রুত দেশ রাষ্ট্র যারা পৈশাচিক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে জাতির সম্মুখে দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা চাই আমরা। আর আজকের এই শোকসন্তপ্ত পরিবারের পাশে তারা যারা নিকট আত্মীয় স্বজন এসছেন, আমরা এগিয়ে এসছি। আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক সমস্ত কর্মীবৃন্দ এখানে এগিয়ে এসছে। সারা বাংলাদেশ আজকে তার শোকে শোকাতুর। আমরা তার শোকসন্ত পরিবারের প্রতি এতটুকু আমরা বলতে পারি, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের ব্যথায় আমরাও ব্যথিত। সারা বাংলাদেশের মানুষ আজকে শোকাতুর। আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম প্রদান করুন। আর আজকে তার যে ত্যাগ দেশের জন্য, তাকে এই দেশ, এই রাষ্ট্র আজীবন শ্রদ্ধার সাথে জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসাবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তাকে স্মরণ করব। এই বিষয়ে আমাদের দলীয় থেকে সেন্ট্রালি যে কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা সেই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করব। পাশাপাশি যেহেতু আমাদের নলসিটির সন্তান, আমাদের ঝালকাঠির সন্তান, আর আমি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব, আমি খবরটা শোনার সাথে সাথে সকালবেলা এখানে ছুটে এসেছি। আমাদের জেলা বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, অবশ্যই আমরা শোক পালন সহ আমরা সেখানে কর্মসূচি দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে।